আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা স্যামসাং গ্যালাক্সি J6 প্লাস। এই মোবাইলটার প্রবলেম দেখেন, ডিসপ্লেটা ফাটা। এটা কিন্তু এমনিতেই ফাটে না, এই মোবাইলটা আমাদের মার্কেটে হয়তো বা অন্য কোনো এক দোকানে এটা নাকি নিয়ে গেছিল আপনার চার্জিং এর যে আপনার পোর্ট আছে সেটা পরিবর্তন করার জন্য। তো এটা ডিসপ্লেটা খুলতে গিয়ে ডিসপ্লেটা ভেঙে গেছে। এটা আসলে অস্বাভাবিক কোনো কিছু না, এটা যে টেকনিশিয়ানের দোষ সেটাও আমি বলতেছি না। এই ধরনের প্রবলেম গুলো বিশেষ করে আপনার স্যামসাং গ্যালাক্সি J6 প্লাস, J6, হ্যাঁ, আপনার বেশ কিছু মডেল আছে স্যামসাং এর, ওল্ড মডেলের বেশ কিছু মডেলের মোবাইল এই প্রবলেম গুলো আমরা প্রতিনিয়ত ফেস করি। দেখা যায় চার্জিং এর পোর্ট পরিবর্তন করতে গিয়ে যখন আমরা এলসিডি গুলো খুলি, অরিজিনাল এলসিডিটা থাকা কালীন অবস্থায় মোটামুটি ভালোই কাজ করে, বাট যখনই আপনার এলসিডিটা পরিবর্তন হয়, বাজারে যে এলসিডি গুলো সেই এলসিডি গুলো যখনই লাগানো থাকে, এটা খুলতে গেলেই ডিসপ্লেটা ভেঙে যায়। এটা আসলে আমাদের কাছে কমন প্রবলেম। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি বলবো এই ধরনের কাজ করার আগে অবশ্যই কেয়ারফুলি সাবধানে এই কাজগুলো করবেন, এবং যে কাস্টমারের কাজটা করবেন তার সাথে অবশ্যই আপনার ডিসপ্লে রিস্ক নিয়ে তারপরে কাজটা করবেন। না হলে দেখা যাবে আপনি একটা চার্জিং পোর্ট কাজ করে সর্বোচ্চ 200, 250, 300 টাকা পাবেন, কিন্তু আপনার হাতে যদি ভুলবশত এলসিডিটা ভেঙে যায় তাহলে কিন্তু আপনি সেখানে দেখা যাইতেছে 1000, 1500 টাকা আপনার জরিমানা লাগতে পারে। অতএব সাবধান, একদম কেয়ারফুলি কাজগুলো করার চেষ্টা করবেন এবং কাস্টমারের সাথে ফুলফিল ক্লিয়ার ভাষায় কথা বলে তারপরে কাজগুলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেওয়ার পর আপনাদের দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোন কোয়ালিটির ভিডিও আপনাদের ভালো লাগে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।